সবাইকে আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম দারুণ মজাদার ডালের বড়ার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। একটি মিক্সিং বলে দিয়ে দিছি 1.5 কাপ খেসারির ডাল, সাথে দিয়ে দিছি হাফ কাপ চাউল। চাল ডাল একটু মিক্স করে নিব। এখন আমি পানি দিয়ে ডালটা ভিজে রাখবো। আপনারা চাইলে মসুরের ডাল ব্যবহার করতে পারেন, তবে খেসারির ডালটা মচমচে হয় বেশি। যাই হোক, ডালটা আমি 2 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। ডালটা আমি 2 ঘন্টা ভিজে ওয়াশ করে নিয়েছি। এখন আমি ডালটা শিলপাটায় বেটে নিব। আপনারা ব্লেন্ডার মেশিনেও করতে পারেন, তবে শিলপাটা সবচেয়ে ভালো হয়। ডালগুলো শিলপাটায় বেটে নিচ্ছি। দেখুন, ডালগুলো এভাবে আধা ভাঙ্গা করে নিয়েছি। ডালগুলো পুরোপুরি মিহি করবেন না, এভাবে আধা ভাঙ্গা করে রাখবেন। ডালগুলোতে এখন আমি মশলা মাখিয়ে নিব। দিয়ে দিছি 1 কাপ পেঁয়াজ, দিয়ে দিছি হাফ কাপ কাঁচামরিচ, দিয়ে দিছি স্বাদ মতন লবণ, দিয়ে দিছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিছি 1 চা চামচ আদা বাটা। মশলাগুলো ডালের সাথে ভালো করে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেছে, দেখুন এভাবে মাখিয়ে নিছি। এখন আমি বড়াগুলো ভেজে নিব। চুলায় একটি তাওয়া বসিয়ে গরম করে নিলাম। দিয়ে দিছি পরিমাণ মতন রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আমি এই সাইজ করে বড়াগুলো ভেজে নিব। চুলার কম আছে, বড়াগুলো আমি ভেজে নিব। বড়াগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। বড়াগুলো এক পাশ করে উল্টে পাল্টে ভেজে নিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো বড়া আমি ভেজে নিব। আমার সবগুলো বড়া ভাজা শেষ। আশা করি আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খাবেন, কারণ খেসারির ডালের বড়াগুলো অনেক সুস্বাদু এবং মচমচে হয়। একটি বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বড়াগুলো কত চমৎকার হয়েছে এবং অনেক মুচমুচে হয়েছে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।